ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি পার্ট 5। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপাল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ সৈয়দ। চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে। অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা বিহারের। ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? তক্ষশিলা। প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌবাহিনী ছিল? চোল। এলিফ্যান্টা গুহা মন্দির কোন রাজাদের আমলে তৈরি? চালুক্য। ওড়িশার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? কোণারকের সূর্য মন্দিরকে। অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? জাতক। দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? বহুলোল লোদি। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? জালালউদ্দিন ফতেহ শাহ। বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হতো? আলাউদ্দিন হোসেন শাহকে। সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। আল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদ। সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদি। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাফর খাঁ। সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? সুলতান মাহমুদ। বাহমনি বংশের শেষ সুলতান কে ছিলেন? কলিমুল্লাহ শাহ। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? মোহাম্মদ ঘুরি বা মোহাম্মদ ঘুরি। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আনন্দ পাল। কার সমাধির ওপর পান্ডুয়ার একলাখি মসজিদ নির্মিত হয়েছে? নসরত শাহ। ভারতে প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন? আরবরা। আরবরা ছিলেন ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী। বঙ্গদেশে কোন কবি তার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? মালাধর বসু। লাখ বক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে? ইলতুৎমিশ। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? মালাধর বসু। কৃত্তিবাস ওঝা যখন বাংলার রামায়ণ অনুবাদ করেন তখন কোন যুগ চলছে? ইলিয়াস শাহী যুগ। দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন? কুতুবউদ্দিন আইবক। কোন সুলতান চাহেল গান বা 40 চক্র গঠন করেছিলেন? সঠিক উত্তর ইলতুৎমিশ।
পদ্মপুরাণ কে রচনা করেন? বিজয়গুপ্ত। বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। ইলতুৎমিশের রাজত্বকালে কোন মঙ্গোল নেতা ভারত আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ। আমুক্তমাল্যদা গ্রন্থের রচয়িতা কে? কৃষ্ণদেব রায়। হাজারা মন্দির ও বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি ছিল? মুইজউদ্দিন। তাহলে মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম মুইজ উদ্দিন। খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? খলজি বিপ্লবের নায়ক ছিলেন জালালউদ্দিন খলজি। হিন্দু উত্তরাধিকার আইনের গ্রন্থ দায়ভাগ এর প্রণেতা কে ছিলেন? দায়ভাগের প্রণেতা কে ছিলেন? হিন্দু উত্তরাধিকার আইনের গ্রন্থ দায়ভাগের প্রণেতা ছিলেন জিমুত বাহন। তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন? তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন নাসিরউদ্দিন মামুদ। কাকে অন্ধ্র কবির পিতামহ বলা হয়? তেলেগু কবি পোদ্দারকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয়। হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজির। ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম রেহলা। তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দ। সমরখন্দে জুম্মা মসজিদ কে নির্মাণ করেন? তৈমুর লং। ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন? গুরু রামানন্দ। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান ও লাইক করুন, সাবস্ক্রাইব করুন যদি না করা থাকে। বিদ্যুৎ এডুকেশন। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই।